70 টাকা দেবেন। 5 টাকা চালটা হয় এটা সান্ডার আছে 70 টাকা। এত ভালো করে ওদিকে যায় মাটিতে আছে। এটাই আমি দেখাবেন বাড়িতে নাকি 140 হ্যাঁ ওটা ছাড়ার জন্য আগে নিয়ে দাঁড়াও মাছটা নিয়ে তারপর আসছি। পুরো বাজার নমস্কার বন্ধুরা, অসীমের রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি কিন্তু ইলিশ মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে। তা ইলিশ মাছ আমি কীভাবে করব, কিছুই মশলা দেব না, কয়েকটা জিনিস দিয়ে আমি ইলিশ মাছটা হালকা পাতলা ঝোল করব আলু দিয়ে। সেটাই আপনাদের সঙ্গে ভাবলাম বাড়িতে যেরকম করি আমি সেভাবে আপনাদের সঙ্গে একটু করে দেখাবো, তাই চলে আসলাম। এই যে দেখুন, এই যে ইলিশ মাছ নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, আর হলুদ, চেরা লঙ্কা, আমি কোনো এমনি বেশি মশলা দেবো না, চেরা লঙ্কা দিয়ে আর এই কালো জিরে বাটা দিয়ে কিন্তু ইলিশ মাছটা আজকে আমি করবো। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, এখানে যে লবণ। আপনারা তাহলে দেখুন আমি কিভাবে কি করি, ইলিশ মাছটাকে কিভাবে রান্না করি। আর ইলিশ মাছটার মধ্যে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাখিয়ে নেব ভালো করে। দেখুন ইলিশ মাছটা কত সুন্দর, আমি কিন্তু বাজার দিয়ে কাটিয়ে নিয়ে এসেছি। এই যে এই মাথাটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি আর একদিন একটা অন্য কোনো জিনিস করে আপনাদের দেখাবো। আজকে আমি শুধু ইলিশ মাছটা করব আর মাথাটা রেখে দেব। এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দেব। কড়াইটা বসিয়ে দিলাম, একটু গরম হোক তারপরে তেল দেবো কড়াইটাতে। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি কিন্তু এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। আমি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করব, তাতে খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু আগে মাথাটা ভেজে নেব। এই যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব। মাথাটা আমি ভালো করে কড়া করে ভাজবো। এই যে ইলিশ মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে ইলিশ মাছের মাথাটা আমি তুলে নেব। বন্ধুরা আমি একটা কথা বলি, ইলিশ মাছের মাথাটা আমি ভেজে কিন্তু রেখে দেবো, আজকে করব না। আপনাদের আগেই বলেছি ইলিশ মাছের মাথাটা দিয়ে অন্য একদিন আমি কোনো রেসিপি করব। আমি কালকে একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকবেন কি রেসিপি করি। তার জন্য মাথাটা ভেজে রেখে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে অল্প করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। সব মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশি কড়া করে মাছ ভাজিনি, উল্টে পাল্টে নিয়েছি। এবার মাছটাকে নামিয়ে দেবো। ইলিশ মাছ আমার সব ভাজা হয়ে গেল, আমি এবার নামিয়ে নিচ্ছি সব।
এবার আমি এই তেলেই আমি একটু তেল দেব। ইলিশ মাছের ঝোলটা রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এই যে এইভাবে আমি এবার আলুগুলোকে তেলে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভাজবো, একটু লবণ দিয়ে দেবো। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে আমি ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। ঢাকনাটা খুলে দেখবো আলুটা কতটা ভাজা হলো। এই যে আলুটা আমি আর একটু ভাজবো, তার আগে আমি লঙ্কাগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। এই যে আমি চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে দেবো না, আমি ছিঁড়ে দেবো, দিয়ে দেবো সব লঙ্কাগুলো, দিয়ে আবার নাড়াচাড়া করবো করে আরেকটু আমি আলুগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নেব। আবার ঢাকা দিয়ে দেব। আলু যত লাল করে ভাজা হবে, ঝোলের আলু খেতে কিন্তু বন্ধুরা ততই স্বাদ লাগে। এই জন্য আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন হলুদ দেব। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আগে আপনাদের বলেছি বন্ধুরা যে আমি বেশি মশলা দেবো না। এই যে আর কিন্তু এর মধ্যে মশলা পড়বে না, খালি নামানোর আগে আমি একটু কালো জিরে বেটে দিয়ে দেবো, তাহলেই আমার ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল হয়ে যাবে। এই যে আমি একটু কষিয়ে নিই। এই যে আমি নুন হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে জল দিয়ে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যে যতটা ঝোল রাখবে ততটাই জল দেবে। আমি একটু ঝোল রাখবো, এই যে এই জন্য এতটা জল দিয়েছি। এবার আমি দিয়ে ঢেকে দেবো, দিয়ে ঝোলটা ভালো করে ফুটতে দেবো। আমি এবার কালো জিরেটা বেটে নেব, ততক্ষণ ঝোলটা ফুটতে থাক, আর এদিকে আমি কালো জিরেটা বেটে নেব। এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে আমি বেটে নেব। এই যে কালো জিরেটা আমার বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এই যে কালো জিরে বেটে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখব। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেবো, মাছগুলোকে দেবো। এই যে ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দেবো সব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কালো জিরেটাও দিয়ে দেবো। এই যে কালো জিরেটা বেটেছিলাম, এটাও দিয়ে দেবো। এবার এখানে একটা কথা বলি, এই যে আমি যে কালো জিরেটা এখানে দিয়েছি, কালো জিরেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আপনারা ফোটাবেন না, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবেন। এই জন্য কালো জিরেটা যখন দেবেন তখন আলুও সিদ্ধ করে নেবেন, তার আগে মাছগুলোও দিয়ে দেবেন, তারপরে কালো জিরেটা দেবেন।
বেশিক্ষণ ফোটাবো না, আর একটু ফুটতে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এই যে ঢাকা আবার দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো। এই যে দেখুন ফুটে গেছে, আমি কিন্তু বেশিক্ষণ ফুটাইনি। এই যে ফুটে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে আমি নাড়িয়ে দেখছি, এই যে হয়ে গেছে। আলু তো আমার আগেই সিদ্ধ ছিল, হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি নামিয়ে নিচ্ছি। আমার ইলিশ মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি ইলিশ মাছের ঝোল আলু দিয়ে করেছি, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে বাটা দিয়ে। দেখুন কত সুন্দর কালারটাও এসছে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। গরমে আপনারাও ইলিশ মাছের ঝোল এইভাবে আমার মতন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।